ওয়েলকাম টু বিপিএস একাডেমির বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে টপিকটা করাবো আমরা স্ট্যাটিক জিকেতে ফার্স্টে, সেটা হচ্ছে মিউজিক গান। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমার একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে। তো স্টার্ট করা যাক। যেটা আছে সেটা হচ্ছে আগ্রা। আচ্ছা, আগ্রা ঘরানা। ঘরানা, তাহলে আগ্রা ঘরানার ফাউন্ডারকে হাজি সুজা খান। হাজি সুজা খান। আচ্ছা, আগ্রা ঘরানার আদার্স মেম্বার্স, মানে আদার্স যারা এই ঘরানার সাথে যুক্ত ছিল তাদের কোনো উল্লেখ পাওয়া যায় না। নেক্সট হচ্ছে রঙ্গিলা ঘরানা। রঙ্গিলা ঘরানা। আচ্ছা, এর ফাউন্ডারকে ফয়াজ খান। ফয়াজ খান। এটার সেম আদার্স মেম্বারের কোনো উল্লেখ নেই। থার্ড হচ্ছে কিরানা। কিরানা ঘরানা। ঠিক আছে, কিরানা ঘরানার ফাউন্ডার হচ্ছে আব্দুল আব্দুল করিম খান অ্যান্ড আব্দুল ওয়ালিদ খান। ঠিক আছে, তাহলে আব্দুল করিম খান আর আব্দুল ওয়ালিদ খান হচ্ছে কিরানা ঘরানার ফাউন্ডার। আর আদার্স মেম্বার হচ্ছে ভীম সেন জশি, আরেকজন হচ্ছে গনগুবাই হানগল। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়র ঘরানা। আচ্ছা, গোয়ালিয়র ঘরানা হচ্ছে সব থেকে ওল্ডেস্ট ঘরানা। এটি হলো সব থেকে ওল্ডেস্ট ঘরানা। ঠিক আছে, আচ্ছা, এই ফাউন্ডার হচ্ছে নতন খান। নন্দন খান। ঠিক আছে, নেক্সট হচ্ছে জয়পুর। জয়পুর ঘরানা। আচ্ছা, জয়পুর ঘরানার ফাউন্ডারকে উস্তাদ আল্লাদিয়া আল্লাদিয়া খান। ঠিক আছে, জয়পুর ঘরানার ফাউন্ডার হচ্ছে আল্লাদিয়া খান। আর আদার্স মেম্বার হলো কিশোরী আমনকর। আমনকর। ঠিক আছে, নেক্সট হচ্ছে রায়গড়। ঠিক আছে, আচ্ছা, রায়গড় ঘরানার ফাউন্ডার হচ্ছে মহারাজা চক্রধর সিং। সরি, সিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে দিল্লি ঘরানা। আচ্ছা, দিল্লি ঘরানার ফাউন্ডার হলো শিদার খান দাগি। শিদার খান দাগি। ঠিক আছে, আর আদার মেম্বারকে উস্তাদ ইকবাল, সরি, আহমেদ খান। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাতিয়ালি। আচ্ছা, পাতিয়ালি ফাউন্ডার হচ্ছে পাতিয়ালি ঘরানার ফাউন্ডার হলো মিয়ান কালু। ঠিক আছে, মিয়ান কালু হচ্ছে পাতিয়ালি ঘরানার ফাউন্ডার। আর হচ্ছে এর আদার্স মেম্বারকে উস্তাদ বাদে গুলাম আলী খান। বাদে গুলাম আলী খান। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে পাঞ্জাব ঘরানা।
পাঞ্জাব ঘরানা। আচ্ছা, পাঞ্জাব ঘরানার ফাউন্ডার কে ছিল সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। আদার্স মেম্বার হলেন আল্লাহ রাখা। ঠিক আছে, এবার নেক্সট হলো নেক্সট ঘরানা হচ্ছে মেওয়াতি ঘরানা। মেওয়াতি ঘরানা, ঠিক আছে। মেওয়াতি ঘরানার ফাউন্ডার কে ছিল এটাও সেভাবে তথ্য পাওয়া যায় না। তো আদার মেম্বার ছিল হচ্ছে পন্ডিত যশরাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিনিয়া ঘরানা। আচ্ছা, সিনিয়া ঘরানার ফাউন্ডার কে? ফাউন্ডার হলো বিলাস খান। আর আরেকজন ছিল হচ্ছে নওগাত খান। নওগাত খান, ঠিক আছে। আচ্ছা, এর আদার্স মেম্বার কে ছিল? হরিপ্রসাদ, হরিপ্রসাদ চৌরসিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে নিহার, মাইহার। ঠিক আছে, মাইহার ঘরানা। মাইহার ঘরানার ফাউন্ডার কে? ফাউন্ডার হলো আলাউদ্দিন খান। আলাউদ্দিন খান। আচ্ছা, এর আদার্স মেম্বার কে ছিল, মানে এই ধরনের আদার্স মেম্বার কে ছিল সেই সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজিতে যে আজকে ফার্স্ট টপিক ছিল সেটা হচ্ছে মিউজিক ঘরানা। তো মিউজিক ঘরানা আমাদের কমপ্লিট হয়ে গেছে। নেক্সট টপিক স্টার্ট করবো। আচ্ছা, স্ট্র্যাটেজিতে সেকেন্ড টপিক হচ্ছে মেজর টুরিস্ট প্লেস ইন ওয়ার্ল্ড। তো স্টার্ট করছি। ফার্স্টে আছে হচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা। আচ্ছা, বুর্জ খলিফা হচ্ছে কোথায় অবস্থিত? এটা দুবাইতে। দুবাইতে। নেক্সট হচ্ছে গ্র্যান্ড গ্র্যান্ড ক্যানিয়ন। আচ্ছা, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত হচ্ছে ইউএসএ। ইউএসএ তে। নেক্সট হচ্ছে স্ট্রিট। আচ্ছা, স্ট্রিট কোথায় অবস্থিত? এটা ইউএসএ তে অবস্থিত। নেক্সট হচ্ছে আল আল আকসা মস্ক। ঠিক আছে, আকসা মস্ক, সরি, ওটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইসরায়েলে। ঠিক আছে, আল আকসা মস্ক কোথায় অবস্থিত? ইসরায়েলে অবস্থিত। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান হাউস। আচ্ছা, ইন্ডিয়ান হাউস কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে লন্ডন। নেক্সট হচ্ছে বাকিংহাম প্যালেস। হাম প্যালেস। আচ্ছা, বাকিংহাম প্যালেস কোথায় অবস্থিত? এটা হচ্ছে লন্ডন। ঠিক আছে, নেক্সট হচ্ছে আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার, ঠিক আছে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে প্যারিস, ফ্রান্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে, তারপরে হচ্ছে ব্রাউন হাউস। আচ্ছা, ব্রাউন হাউস এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে জার্মানি। নেক্সট হচ্ছে, আচ্ছা, এরপরে আছে হচ্ছে কোলোসিয়াম। পলিউশন। আচ্ছা, পলিউশন কোথায় অবস্থিত? এটা হচ্ছে রোম। ঠিক আছে, নেক্সট হচ্ছে লিনিং টাওয়ার। আচ্ছা, লিনিং টাওয়ার কোথায় অবস্থিত? এটা হচ্ছে পিসাতে। ঠিক আছে, তারপরে কি আছে? তারপরে হচ্ছে অপেরা হাউস। এটা কোথায় অবস্থিত? অপেরা হাউস এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে অপেরা হাউস অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্লিট স্ট্রিট। ফ্লিট স্ট্রিট। আচ্ছা, ফ্লিট স্ট্রিট কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে লন্ডনে।
লন্ডনে হচ্ছে ফ্লিট স্ট্রিট অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে লুভর মিউজিয়াম। আচ্ছা, এই লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? এই লুভর মিউজিয়াম হচ্ছে ফ্রান্সে। আচ্ছা, লুভর মিউজিয়াম হচ্ছে ফ্রান্সে অবস্থিত। এরপরে হচ্ছে মার্ডেকা প্যালেস। মার্ডেকা প্যালেস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে মার্ডেকা প্যালেস অবস্থিত। তারপরে হচ্ছে পেন্টাগন। আচ্ছা, এই পেন্টাগন হচ্ছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইউএসএ তে। ইউএসএ তে হচ্ছে পেন্টাগন অবস্থিত। তারপরে হচ্ছে গ্রেট পিরামিড। আচ্ছা, এই গ্রেট পিরামিড কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে ইজিপ্টে। সরি, ইজিপ্টে হচ্ছে গ্রেট পিরামিড অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে তারপরে হচ্ছে গ্রেট ফিনিক্স পিরামিড। গ্রেট ফিনিক্স পিরামিড এটা কোথায় অবস্থিত? এটাও অবস্থিত হচ্ছে ইজিপ্টে। ইজিপ্টে এটা অবস্থিত। নেক্সট হচ্ছে রেড স্কোয়ার। আচ্ছা, রেড স্কোয়ার কোথায় অবস্থিত? মস্কোতে। মস্কোতে হচ্ছে রেড স্কোয়ার অবস্থিত। নেক্সট হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ড। আচ্ছা, স্কটল্যান্ড ইয়ার্ড এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে লন্ডন। নেক্সট হচ্ছে সেডাগন প্যাগোডা। ঠিক আছে, সেডাগন প্যাগোডা এটা কোথায় অবস্থিত? মায়ানমারে। মায়ানমার। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। আচ্ছা, স্ট্যাচু অফ লিবার্টি এটা কোথায় অবস্থিত? ইউএসএ তে। ঠিক আছে, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে ওয়াল স্ট্রিট। আচ্ছা, ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? এটাও অবস্থিত হচ্ছে ইউএসএ তে। নেক্সট হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস। আচ্ছা, হোয়াইট হাউস এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে ইউএসএ তে অবস্থিত। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোয়াইট হল। আচ্ছা, হোয়াইট হল এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে লন্ডন। এটা হচ্ছে লন্ডনে অবস্থিত। ঠিক আছে, নেক্সট হলো আচ্ছা, নেক্সট হচ্ছে ভাটিকান সিটি। আচ্ছা, এই ভাটিকান সিটি কোথায় অবস্থিত? ইটালি। ঠিক আছে, ভাটিকান সিটি হচ্ছে ইটালির রোমে অবস্থিত। আর নেক্সট হচ্ছে ওরিয়েন্টাল পার্ল ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। ঠিক আছে, ওরিয়েন্টাল পার্ল টাওয়ার এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে চায়নাতে। চায়না। ঠিক আছে, ওরিয়েন্টাল পার্ল হচ্ছে চায়নাতে অবস্থিত, সাংহাইতে। নেক্সট হচ্ছে ব্লু মসজিদ। ব্লু মসজিদ মসজিদ ঠিক আছে, এই ব্লু মসজিদ কোথায় অবস্থিত? ব্লু মসজিদ হচ্ছে ইস্তানবুলে। ঠিক আছে, ব্লু মসজিদ কোথায় অবস্থিত? ব্লু মসজিদ হচ্ছে ইস্তানবুলে অবস্থিত। নেক্সট হচ্ছে টাইম স্কোয়ার। আচ্ছা, এই টাইম স্কোয়ার কোথায় অবস্থিত? এই টাইম স্কোয়ার হচ্ছে ইউএসএ তে অবস্থিত। ইউএসএ হচ্ছে নিউ ইয়র্কে টাইম স্কোয়ার অবস্থিত। আচ্ছা, নেক্সট হচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ওয়েলিং ওয়াল। ওয়েলিং ওয়াল। ঠিক আছে, এই ওয়েলিং ওয়ালটা কোথায় অবস্থিত? ইসরায়েল। ঠিক আছে, তাহলে ওয়েলিং ওয়ালটা কোথায় অবস্থিত? ওয়েলিং ওয়ালটা হচ্ছে ইসরায়েলে অবস্থিত। আচ্ছা, স্ট্র্যাটেজিতে আমাদের যে সেকেন্ড টপিক সেটা হচ্ছে মেজর টুরিস্ট প্লেস ইন ওয়ার্ল্ড, সেটা কমপ্লিট হলো। আমাদের থার্ড টপিক স্টার্ট করবো।
আচ্ছা, আমাদের থার্ড টপিক হলো স্ট্যাটিক জিকেতে আজকের, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট গেমস অ্যান্ড নাম্বার অফ প্লেয়ার্স। তো ফার্স্টে যে স্পোর্টসটা আছে সেটা হচ্ছে বেসবল। আচ্ছা, বেসবলে কজন প্লেয়ার নিয়ে বেসবল খেলা হয়? 9 জন, 9। ঠিক আছে। নেক্সট হচ্ছে রাগবি, রাগবি ফুটবল। ঠিক আছে। এই রাগবি ফুটবলে কজন প্লেয়ার নিয়ে খেলা হয়? 15 জন প্লেয়ার নিয়ে রাগবি ফুটবল খেলা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে পোলো। পোলোতে কজন প্লেয়ার নিয়ে খেলা হয়? পোলোতে 4 জন প্লেয়ার নিয়েই খেলা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে ওয়াটার পোলো। ওয়াটার পোলো, আচ্ছা ওয়াটার পোলোতে কজন প্লেয়ার নিয়ে খেলা হয়? 7 জন প্লেয়ার নিয়ে ওয়াটার পোলো খেলা হয়। ঠিক আছে। আচ্ছা, নেক্সট যে খেলাটা আছে সেটা হচ্ছে খো খো। আচ্ছা, খো খোতে কজন প্লেয়ার নিয়ে খেলা হয়? খো খো হচ্ছে 12 জন প্লেয়ার নিয়ে খো খো খেলা হয়। নেক্সট হচ্ছে হকি। আচ্ছা, হকি কতজন প্লেয়ার নিয়ে খেলা হয়? 11 জন প্লেয়ার নিয়ে হকি খেলা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে ফুটবল। ফুটবল কতজন প্লেয়ার নিয়ে খেলা হয়? 11 জন প্লেয়ার। ঠিক আছে। নেক্সট হচ্ছে নেটবল। ঠিক আছে। আচ্ছা, নেটবল কতজন প্লেয়ার নিয়ে খেলা হয়? 7 জন প্লেয়ার নিয়ে নেটবল খেলা হয়। ঠিক আছে। নেক্সট হচ্ছে, আচ্ছা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে, সরি, ভলিবল। আচ্ছা, আচ্ছা ভলিবল কতজন প্লেয়ার নিয়ে খেলা হয়? ভলিবল হচ্ছে 6 জন প্লেয়ার নিয়ে খেলা হয়। ঠিক আছে। নেক্সট আছে হচ্ছে টেনিস। টেনিস কতজন প্লেয়ার নিয়ে খেলা হয়? 1.5 জন প্লেয়ার নিয়ে খেলা হয়। ঠিক আছে। আর নেক্সট সবার লাস্টে যেটা আছে সেটা হচ্ছে বাকেট বল। বাকেট বল কতজন প্লেয়ার নিয়ে খেলা হয়? বাকেট বল হচ্ছে 5 জন প্লেয়ার নিয়ে খেলা হয়। আচ্ছা, আজকে আমাদের স্ট্যাটিক জিকে 3টে টপিক কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা নতুন টপিক নিয়ে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।